শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আরো একটি রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংকের সলিউশন নিয়ে আসছি। বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল, এখানে প্রত্যেকটা কোশ্চেনই একটু অন্য ধরনের, যেটা তোমাদের ভালোভাবে দেখার ভীষণ প্রয়োজন। তার কারণ আমি আর আগেও বলেছি, তোমাদের ক্লাস 8 মানে মাধ্যমিকের প্রস্তুতি শুরু হয়ে গেছে। তাই এই চ্যানেলের সমস্ত টপিক যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। তাহলে আজকের কি কি টপিক আছে সেগুলো আলোচনা করি। প্রথমে দেখো, যে কোনো একটি মূলদ সংখ্যা তার অন্যকের গুণফল কত হবে লিখতে হবে। যে কোনো তুমি একটা মূলদ সংখ্যা ধরো মনে করি 2/5, তার অন্যান্য কত? অন্যান্য হলো 5/2, তার গুণফল কত হবে নিশ্চয়ই বুঝতে পারছো, গুণফল হবে 1। মানে তোমাদের অপশন বি ইজ দ্য রাইট আনসার। 2 নম্বর দেখো, ভীষণ ভালো প্রবলেম। এর মান দেওয়া আছে 1 2 3, বি এর মান দেওয়া আছে 2 3 4, 2 3 4, সি এর মান দেওয়া আছে -3 5 7। আমাদের হিসাব করতে হবে কি, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর মান। আমরা এর আগে তোমরা হয়তো নাও জেনে থাকতে পারো, তবে জেনে নাও a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর মান হয় a প্লাস বি প্লাস সি সূত্র ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সি। এরপরে খেয়াল করে দেখলে দেখা যাবে আমরা এই a প্লাস বি প্লাস সি এর মান হিসাব করি। দেখো 1 2 3, 2 3 4, তা থেকে সি এর মান আছে দেখো 3 5 7, বিয়োগ করলে হয় 0। তাহলে 0 ইন্টু যে কোনো রাশি থাকুক না কেন, এই পুরো রাশি থাকলে সবে মিলে মান হবে 0, অর্থাৎ এই পুরো রাশির মান হবে 0। অর্থাৎ আমাদের অপশন সি ইজ দ্য রাইট আনসার। 3 দাগের প্রবলেম দেখো, দুটি পূরক কোণের অনুপাত 4:5 হলে কোণ দুটির অন্তর কত? আমরা ধরে নিচ্ছি কোণগুলো হচ্ছে 4x ডিগ্রি আর 5x ডিগ্রি। যেহেতু পূরক কোণ, দুটি কোণের সমষ্টি কত হবে 90 ডিগ্রি। তাহলে আমরা লিখে দিলাম 4x প্লাস 5x সমান 90 ডিগ্রি, মানে 9x সমান 90 ডিগ্রি। লেখার দরকার নেই, x সমান 90/9 মানে 10। তাদের অন্তর কত? অন্তর মানে বিয়োগফল। এই দেখো বিয়োগফল হচ্ছে x, তাহলে অন্তরফল কত? 10 ডিগ্রি। অন্তরফল 10 ডিগ্রি বা অন্তর 10 ডিগ্রি, মানে আমাদের অপশন বি ইজ দ্য রাইট আনসার। এরপরে 2 দাগের 1 প্রবলেম দেখো, এরকম প্রদত্ত চিত্র দেওয়া আছে, এ ও পি এর মান বিওপি এর থেকে 140 ডিগ্রি বেশি হলে এওপি আর বিওপি এর মান, এর মান এর থেকে 140 ডিগ্রি বেশি। এর মান যদি জানি নি, ধরে নিলাম এটা x ডিগ্রি, তাহলে এটা ধরি বিওপি এর মান x ডিগ্রি। তাহলে একেবারে লিখে দেব এওপি এর মান x ডিগ্রি যোগ 140 ডিগ্রি। যেহেতু এটা একটা সরল রেখা, তাহলে সবে মিলে 180 ডিগ্রি কোণ তৈরি হবে। তাহলে x যোগ x যোগ 140 সমান 180। তাহলে দেখো x x 2x সমান, এটা পাশে গেলে মাইনাস, তাহলে 180 মাইনাস 140। তাহলে দেখো 2x সমান 40, x সমান 40/2 মানে 20 ডিগ্রি। লেখার দরকার নেই। তাহলে আমার দেখো x এর মান কি করেছে বিওপি, তাহলে একদম সরাসরি লিখবো কোণ বিওপি সমান 20 ডিগ্রি, আর কোণ এওপি সমান x প্লাস 140, তাহলে 20 ডিগ্রি প্লাস 140 ডিগ্রি মানে 160 ডিগ্রি। ভীষণ ইন্টারেস্টিং প্রবলেম। পরে দেখো 2 দাগের প্রবলেম, p - 1/p এর মান m হলে ওই মান হবে কত দেখাতে হবে।
এইটাকে আমরা যদি সূত্রের মতো করে লিখতে পারি a প্লাস বি তার হোল স্কয়ার সমান a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 4a বি। দেখো এর মান দেওয়া আছে m, তাহলে m স্কয়ার প্লাস 4। এইভাবে খুব সহজেই প্রমাণ করা যায়। তিনের দাগের প্রবলেম দেখো 2a মাইনাস 2/a প্লাস 1 সমান 0 হলে a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2 এর মান হিসাব করতে হবে। এখানে দেখো আমরা জানি a কিউব মাইনাস b কিউব এর সূত্র কি, a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, আর এখানে প্লাস 2 আছে। তাহলে খুব খেয়াল করে দেখো a মাইনাস 1/a এর মান আমাদের দরকার। এই দুটো রাশি থেকে দেখো আমাদের 2 কমন আছে, 2 কমন থাকলে কি হবে a মাইনাস 1/a। এই 1টাকে আমরা ডান পাশে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস, তাহলে আমরা পেলাম কত a মাইনাস 1/a এর মান মাইনাস অফ 1/2। তাহলে এখানে আমরা সরাসরি বসিয়ে দেব, তাহলে মাইনাস 1/2 তার হোল কিউব প্লাস 3 গুণিত মাইনাস 1/2 প্লাস 2। তাহলে মাইনাসের হোল টু দি পাওয়ার 3 আছে, মানে মাইনাসই থাকবে। তাহলে কেন মাইনাস গুণিত মাইনাস গুণিত মাইনাস 1/8 মাইনাস 3/2 প্লাস 2। তাহলে দেখো আমাদের 8 হচ্ছে লসাগু, মাইনাস 1 4 4 2 8 4 3 12 8 2 16। দেখো 16 থেকে 13 বাদ দিলে 3/8। ভীষণ সোজা এবং গুরুত্বপূর্ণ প্রবলেম। এরপর দেখো ভাগ করে ভাগশেষ নির্ণয় করতে, এই সংখ্যাটাকে এই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে একবারে ছোট্ট করে প্রথমে ভাগ করবে কত, এই এটাকে 3x দিয়ে ভাগ করো। এখানে কাটাকুটি করে দেখো 27x কিউব, তাহলে আমরা এই 27x কিউব গুণ করলাম, তাহলে পেলাম কত 81x টু দি পাওয়ার 4 মাইনাস 27x কিউব। চিহ্নের বদল করে দিলাম, সবে মিলে পেলাম কত 27x কিউব প্লাস 2। দেখো 27 করার জন্য কত 9x স্কয়ার দিয়ে গুণ করলাম, তাতে পেলাম কত 27x কিউব মাইনাস 9x স্কয়ার। আবার চিহ্নের বদল করে দিলাম, দেখো 9x স্কয়ার প্লাস 2 পুরো। এরপরে দেখো আমরা এই 9x স্কয়ার কে 3x দিয়ে ভাগ করলে পাওয়া যাবে কত 3x। তাহলে পেলাম 3x ইন্টু 3x 9x স্কয়ার মাইনাস অফ 3x মাইনাস প্লাস, তাহলে 3x প্লাস 2। দেখো শুধু যদি 1 দিয়ে গুণ করি তাহলে পাওয়া গেল 3x মাইনাস 1। এবার চিহ্নের বদল করব, সবে মিলে পাওয়া গেল 3। তাহলে এটা ভাগফল, আমরা আনসার করব অতএব ভাগফল সমান এই 27x কিউব 9x স্কয়ার 3x প্লাস 1, আর ভাগশেষ সমান 3। গুরুত্বপূর্ণ প্রবলেম ভীষণ। এরপরে দেখো উৎপাদকের বিশ্লেষণ করো 3 দাগের a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b তার হোল কিউব। দেখো a কিউব করতে গেলে এখানে 9b কিউব কিন্তু ঘন রাশি নয়, আমরা কি করে প্রমাণ করে নেব, ওই a কিউব এই মাইনাস অফ b কিউব মাইনাস অফ 8b কিউব, এই 8 আর 1 এ 9। আর একটা কত পড়ে আছে a প্লাস b তার হোল কিউব। এখন এই a কিউব মাইনাস b কিউব এর সূত্র আমরা জানি a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখন এই রাশিটাকে a কিউব এইটাকে b কিউব যদি ধরি, তাহলে দেখো এইটা হলো a কিউব, এইটা 2b তার হোল কিউব। যা রাশি আছে আমরা লিখে দিলাম a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এইটাকে আমরা a হিসাবে ধরবো, তাহলে a মাইনাস b পেলাম
এরপরে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এখানে বি স্কোয়ার। দেখো এ মাইনাস বি ইন্টু দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এক্ষেত্রে দেখো পেয়েছি এ মাইনাস বি, এটাকে হোল স্কোয়ার করে লিখে দিলাম এ স্কোয়ার 2ab বি স্কোয়ার। এখানে দেখো 2ab প্লাস 2b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার 2b হোল স্কোয়ার। এটা দেখো আমাদের কমন টার্ম, তাহলে লিখবো কত a মাইনাস বি, বাকি যে পড়ে আছে লিখো a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, এগুলো প্লাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার। এটাকে একটু ছোট করে লিখে দেবো, তাহলে a মাইনাস বি এ স্কোয়ার মিলে হলো 2a স্কোয়ার, ab 2ab সবে মিলে হলো 5ab। দেখো বি স্কোয়ার 2b স্কোয়ার 2b স্কোয়ার 4b স্কোয়ার হলে 8b স্কোয়ার। ভীষণই গুরুত্বপূর্ণ প্রবলেম। পরেরটা দেখো আরো ইন্টারেস্টিং এবং সহজ প্রবলেম। এটা দেখো আমরা লিখতেই পারি এক্স স্কোয়ার তার হোল কিউব মানে এ কিউব প্লাস 3 দেখো এ স্কোয়ার ইন্টু বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, আর এইটা এ বি তার হোল কিউব। এই পুরো রাশিটা এখন কি হলো এই এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল কিউব, এ প্লাস বি তার হোল কিউব। এক্ষেত্রে দেখো এ বি তার হোল কিউব। এখন এটা এ কিউব প্লাস বি কিউবের মতো, তার সূত্র কি? এইটা হলো এ প্লাস বি, দেখো এটা হলো এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে ছোট করে লিখে দেওয়া হলো এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। বিস্তৃত না করলেও অসুবিধা নেই, এক্স টু দি পাওয়ার 4 2 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এ বি মাইনাস এ বি কিউব প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। এইভাবে উৎপাদকের বিশ্লেষণটি হয়। চারা থেকে রেখে দেখো রম্বস আর ও এডি অঙ্কন করো। আর এর মান 8 সেমি, ওডি 6 সেমি। তোমরা এখানে একটা 8 সেমি সরলরেখা, এখানে একটা 6 সেমি সরলরেখা নিয়ে নেবে। এটা 8 সেমি সরলরেখা, এখানে 6 সেমি একটা সরলরেখা নিয়ে নেবে। তারপরে যে কোনো মাপের একটা ব্যাসার্ধ নিবে, সেখান থেকে 8 সেমি কেটে নিলে এরপরে অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে এপাশে পাশে টানবে, অর্থাৎ সেটা সমদ্বিখণ্ডিত হবে। এটা পুরোটা সমদ্বিখণ্ডিত হলো। সমদ্বিখণ্ডিত হওয়ার পর এই 6 সেমির মাপটা এই পাশে 3 সেমি, এই পাশে 3 সেমি নিয়ে নেবে, কেন এটাকে অর্ধেক করে। তারপরে এটা যোগ করে দেবে, তাহলেই তোমাদের রম্বস তৈরি হবে। 4 থেকে 2 এর প্রবলেম দেখো, একটি মডেল তৈরি করার জন্য উপকরণ কেনার হয়েছে, তার তালিকা দেওয়া আছে। আর্ট পেপার হয়েছে 9 টাকা, স্কেচ পেন 12 টাকা, কাঁচি 25 টাকা, রঙিন ফিতে 6 টাকা, পিচবোর্ড 8 টাকা। বৃত্ত ক্ষেত্রাকার চিত্র অঙ্কন করো, মানে পাই চিত্র অঙ্কন করতে হবে। যা লিখেছি এবারে অংশ। মোট দেখো 25 45 45 আর 15 মিলে 60। মোট হলো তাহলে 9/60, 12/60, 25/60, 6/60, 8/60। কেন্দ্রীয় কোণ কত? এর আগেও আমরা বলেছি 360 ডিগ্রি কোণ তৈরি হয়, তাহলে গুণিত 360 ডিগ্রি 12/60 গুণিত
360 ডিগ্রি, 25/60 গুণিত 360 ডিগ্রি, 6/60 গুণিত 360 ডিগ্রি, 8/60 গুণিত 360 ডিগ্রি। একবারে কেটে দিলাম, 6 6 6 6 6। এবারে দেখো 6×9 54 ডিগ্রি, 12×6 72 ডিগ্রি, 25×6 150 ডিগ্রি, 6×6 36, 8×6 48। এরপরে তোমরা যে কোনো মাপের একটা বৃত্ত এঁকে ফেলবে, যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত এঁকে ফেলবে। এই কোণ করে প্রথমে 54 ডিগ্রি কোণ এঁকে নিলে, 54 ডিগ্রি কোণ এঁকে নিয়ে সেখানে তোমরা লিখে দিবে 8 পেপার, 8 পেপার। তারপরে 72 ডিগ্রি কোণ নেবে, 72 ডিগ্রি কোণ নিয়ে লিখে নেবে এটা 72 ডিগ্রি স্কেচ পেন। তারপরে 150 ডিগ্রি কোণ নিবে, একেবারে পেন্সিল কম্পাস বসিয়ে চাঁদা বসিয়ে 150 ডিগ্রি কোণ নিবে, লিখবে কাঁচি। তারপরে 36 ডিগ্রি কোণ নেবে, লিখবে রঙিন ফিতে, রঙিন ফিতে। আর এটা নিশ্চিন্তে দেখবে একবারে 48 ডিগ্রির সাথে মিলবে, এটা হবে তখন পিচ বোর্ড, পিচ বোর্ড। এইভাবে সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্র বা পাইচিত্র অঙ্কন করা সম্ভব হবে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আর কি ধরনের সাজেশন বা পরামর্শ চাইছো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। সে কোশ্চেন পেপারের সলিউশন হোক বা বইয়ের কোনো বিষয়ের আলোচনাও হতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।